আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন হচ্ছে 3 কোনা লুচি ভাজছি। এটা আমার আম্মা বানাতো ছোট সময় দেখতাম। তো এমনিতে তো আমরা লুচি ভাজি গোল গোল করে বিভিন্ন ধরনের ভাজা যায়। তো আমি হচ্ছে যে পরোটার মতো লুচি ভাজা যায়, গোল গোল করে ভাজা যায়। আর হচ্ছে যে 3 কোনা লুচি ভাজা, এটা আমার আম্মা ভাজতো ছোট সময় দেখতাম। তো এই জন্য আমার আজকে শখ হয়েছে যে 3 কোনা যেহেতু হ্যাঁ লুচি ভাজতে হতে, এটা আম্মার টাইম মাঝে মাঝে বানাই। তো এই যে দেখুন ফুলকো ফুলকো লুচিগুলো হয়ে গেছে। তো সকালের নাস্তায় লুচি ছিল, ডিম পোস্ট ছিল, সবজি ছিল। আর এখন নাস্তা খেয়ে আমি দুপুরের জন্য আজকে পাবদা মাছ রান্না হবে, সেই জন্য পাবদা মাছগুলো কেটে ধুয়ে ভেজে নিয়ে এলাম, হালকা করে ভেজে নিয়েছি। এটা ভুনা করবো হচ্ছে শিমের বিচি আর পেঁয়াজগুলি দিয়ে ভুনা করতে হয়, এই জন্য আমি রেডি করে মাছগুলো ভেজে নিয়েছি। এবং সেই মাছের কড়াইতে আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এই জন্য দিয়ে দিলাম কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল, দিয়ে হচ্ছে যে পেঁয়াজ বাটা দিয়েছি, অল্প একটু রসুন বাটা দিয়েছি। আর তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন এটাকে কষিয়ে নিয়ে দেন আমি শিমের বিচি আর পেঁয়াজগুলিগুলো দিয়ে দিয়েছি। তারপরে কষিয়ে আসলে দেন পাবদা মাছগুলো দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে এখন ঢেকে দিয়ে হতে হতে দেন আমি হচ্ছে যে মাছের যে মাছ কিছু ট্যাংরা মাছ, তারপর হচ্ছে যে পাবদা মাছ, তারপর হচ্ছে যে মলা মাছ, সেগুলো মাছের যে মুড়োগুলো আছে সেগুলো আমি হচ্ছে যে ভেজে নিচ্ছি ভিউয়ার। তো ওইদিকে আমার ট্যাংরা মাছের তরকারিটা, পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে। আর এইদিকে পাশের চুলাতে আমি এখন পাবদা মাছটা আরেকটা তরকারি রান্না করবো, সেটা হচ্ছে যে বেগুন দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজকলি দিয়ে আমি এটা হচ্ছে যে একটু মাখা মাখা টাইপ, একটু ঝোল ঝোলাও করবো। তো এই জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে হলুদ, মরিচ, ধনে জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন যে বেগুন পেঁয়াজগুলো টমেটো দিয়েছি ভিউয়ার্স, বেগুন টমেটো পেঁয়াজগুলি দিয়ে আর একটা আলু দিয়েছি, আলু খুব বেশি দেয়নি, যে এখন এটা কষিয়ে নিচ্ছি। তো আমার পাবদা মাছের শিমের বিচি দিয়ে পাবদা মাছের ইয়েটা হয়ে গেছে অলরেডি। আর এখন দিয়ে দিলাম বেগুনগুলো কষিয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ঝোল দিয়ে দেবো, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। আর ওইদিকে তো আমার ওই যে মাছের মুড়োটা ভাজি হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি, অল্প একটু হলুদও দিয়ে দেবো, একদম সামান্য হলুদ দিয়ে দেবো। এটা পেস্ট একটু হয়ে আসলে দেন রসুন, আদা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। মাছের ছোটো, এই যে দেখুন ছোটো মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি লবণ দিয়েও ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দেন ভেজে কুরকুরে করে ভেজে দেন আমি এই যে পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে একদম গুঁড়ো করে এখন আবার ওই যে পেঁয়াজের সাথে দিয়ে হালকা একটু টেলে নিচ্ছি, টেলে নিয়ে দেন আবার ওই সবগুলো মিশিয়ে পাটায় বেটে নেব। আর ওইদিকে তো আমার বেগুনের তরকারিটা হয়ে যাচ্ছে, এই যে দেখুন বেটে নিয়েছি ভেজে নিয়ে দেন আমি হচ্ছে যে এই যে এখন হাত দিয়ে কষলে অল্প পরিমাণে একটু সরিষার তেল, ধনে পাতা দিয়ে একটু লবণ দিয়ে এই যে কষলে, এই যে দেখুন হয়ে গেছে আমার ছোটো মাছের মাথার ভর্তা, মুড়ো ভর্তা। এই যে খুবই টেস্টি ফিয়ার্স। তো হয়ে গেছে, একবার হলেও খেয়ে করে দেখবেন, হ্যাঁ করে খেয়ে দেখবেন। আর এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছে বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।